ওয়েলকাম এভরিওয়ান। ইলাস্ট্রেটরের বেসিক কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম। এটি আমাদের পঞ্চম ক্লাস। এই ক্লাসে আমরা আরও কিছু টুলস সম্পর্কে জানবো ইলাস্ট্রেটরের। তো আমরা প্রথমে ইলাস্ট্রেটরে চলে যাই। ইলাস্ট্রেটরে যাওয়ার পরে আমরা আজকে যে টুলটি সম্পর্কে প্রথমে জানবো সেটা হচ্ছে ব্রাশ টুল। আমরা ব্রাশ টুল প্রথমে সিলেক্ট করার জন্য আমাদের কিবোর্ড থেকে বি অথবা এখান থেকে গিয়ে আমরা ব্রাশ টুল সিলেক্ট করতে পারি। তারপরে আমরা একটি ফিল কালার নিয়ে নেব আমাদের পছন্দ মতো। আমরা একটি ফিল কালার নেব এবং এর স্ট্রোকটি আমরা বন্ধ করে দেবো। আমরা ব্রাশ টুল দিয়ে যদি ব্রাশ করি তাহলে এটি ব্রাশ হচ্ছে, এবং যদি ফিল কালার নিয়ে ব্রাশ করে এটি একটি পাথের মতন আমরা চাইলে ব্রাশ টুল দিয়ে বিভিন্ন জিনিস ড্র করতে পারবো। যদি দুইটা কালারই অন রাখি সেক্ষেত্রেও প্রায় একই জিনিসই আসতেছে, আমরা চাইলে ড্র করতে পারতেছি। তো ব্রাশ টুল দিয়ে আমরা ব্রাশ করবো, এটাই স্বাভাবিক। তো এর প্রপার্টিসগুলো চেঞ্জ করার জন্য আপনারা যদি এর উপরে ক্লিক করেন, ডাবল ক্লিক করেন, তাহলে আপনারা চাইলে ব্রাশের যে ফ্লুইডিটি বিভিন্ন জিনিসপত্র রয়েছে সেগুলো এডিট করতে পারবেন। এরপরে টুলটি রয়েছে ব্লব ব্রাশ টুল। এটিও ব্রাশ টুলের মতনই, চাইলে আমরা বিভিন্ন ডিজাইন করতে পারবো বা আর্ট করতে পারবো। তো আমরা প্রথমে এগুলো ডিলিট করে দিই। ডিলিট করার পরে আপনার চাইলে আমরা আবার প্রথমে ব্রাশ টুলে যাব। চাইলে আপনাদের যে থার্ড ব্র্যাকেট বা স্কোয়ার ব্র্যাকেট রয়েছে সেটিকে ক্লিক করে বড় এবং এটিকে রাইট সাইডে ক্লিক করে ছোট বড় করতে পারবেন। আমরা এটি মোটামুটি এই সাইজের করে নেব। দেন ব্রাশ টুল দিয়ে আমরা প্রথমে একটি সার্কেল টাইপ ড্র করব। দেন ব্রাশ টুলে গিয়ে আমরা আরেকটি সার্কেল টাইপ ড্র করব। এখন আপাতত দৃষ্টিতে দুইটিকে সেম মনে হলো, দুইটা কিন্তু সেম না। আমরা যদি প্রথমটা সিলেক্ট করি, আপনারা দেখতে পাচ্ছেন এটি জাস্ট স্ট্রোক কালার হিসেবে কাজ করতেছে, এটি ফিল হিসেবে চেঞ্জ হচ্ছে। যদি আমরা এর কালার চেঞ্জ করি, দেখতে পাচ্ছেন পুরো এরিয়াটার কালার চেঞ্জ হচ্ছে। ঠিক একইভাবে কিন্তু আমরা যদি এটির কালার চেঞ্জ করি তখন জাস্ট স্ট্রোক হিসেবে কালারটা চেঞ্জ হবে। আমরা এই ফিল কালার চেঞ্জ করলে ভিতরেরটা চেঞ্জ হচ্ছে কিন্তু বাইরেটা চেঞ্জ হচ্ছে না। যদি স্ট্রোক কালার চেঞ্জ করি তখন স্ট্রোক, মানে এটি একটি শেপ হিসেবে কাজ করতেছে, আলাদা আলাদাভাবে একটি ফিল, একটি স্ট্রোক। আমরা যদি এখানে যাই, এখানে যদি আমরা স্ট্রোক হিসেবে অ্যাড করি তখন আমরা চাইলে আলাদা স্ট্রোক অ্যাড করতে পারবো। তো ডিরেক্ট ড্র করলে কখনো স্ট্রোক তৈরি হবে না। এটিকে 0 করে নিই স্ট্রোকটি। তো মানে আমরা যখন আরেকটু যদি আবার জিনিসটা বলি, একটু কনফিউজিং মনে হতে পারে। আমরা প্রথমে এগুলোকে ডিলিট করে নিই। ডিলিট করার পর প্রথমে যদি ব্রাশ টুল দিয়ে একটি ব্রাশ করি এবং এটি আমরা জুম করে নিই, কন্ট্রোল জেড দিয়ে আপনারা চাইলে আন্ডু করতে পারবেন এবং কন্ট্রোল শিফট জেড দিয়ে রিডু করতে পারবেন। মেরে আন্ডু করে এটিকে একটু বড় করে নিই অ্যান্ড আমরা এর কালারটা চেঞ্জ করে নেব। তারপর আমরা যদি একটা ড্রয়িং করি অ্যান্ড ব্লব ব্রাশ টুলে গিয়ে আরেকটি ড্রয়িং করি, আপাতত দৃষ্টিতে এটি একটি শেপের মতন তৈরি হচ্ছে, যার আউটলাইন তৈরি হয়েছে, এবং এটি একটি শেপের মতো তৈরি হয়েছে যেটা ফিল। আমরা চাইলে এগুলোতে যেমন এটাতে ফিল কালার অ্যাড করতে পারবো এবং এটাতে চাইলে স্ট্রোক অ্যাড করতে পারবো। কিন্তু যখন আমরা ব্রাশ টুলে ফিল অ্যাড করবো তখন এটির ভিতরে ফিল অ্যাড হবে, কিন্তু আমরা যে এরিয়াটা ড্রয়িং করেছি সেটি স্ট্রোক হিসেবে থাকবে। আর যদি আমরা ব্লব ব্রাশ টুলের ক্ষেত্রে যাই তখন যদি আমরা ফিল চেঞ্জ করি তাহলে আমরা যে এরিয়াটা ড্রয়িং করেছি সেটির কালার চেঞ্জ হবে। আমরা চাইলে এটাকে স্ট্রোক অ্যাড করতে পারবো আমাদের প্রয়োজন অনুসারে, এবং স্ট্রোক কালারও আমরা চেঞ্জ করতে পারবো, এবং স্ট্রোক ভিতরে বাইরে দুই দিকে হচ্ছে। এই ছিল আমাদের ব্রাশ এবং ব্লব ব্রাশ টুল। তো এরপরের টুলটি যেটি রয়েছে সেটি হচ্ছে শার্পার টুল। শার্পার টুল একটি প্রায় শেপ বিল্ডার টুলের মতনই, না এটি দিয়ে আপনার বিভিন্ন শেপ টুল দিয়ে তৈরি করেছি বা কার্ভেচার টুল দিয়ে। বাট শার্পার টুলের ক্ষেত্রে প্রয়োজন হচ্ছে আপনারা যেভাবে ড্রয়িং করেন এটা অনেক শার্প এবং অ্যাকুরেট হবে। যেমন আমরা যদি একটু বেঁকাতেও ড্রয়িং করি এটি হচ্ছে না, কাউকে একটু একা বেঁকা হলে এটি স্ট্রেট লাইনে করে নিচ্ছে, এবং আমরা যদি কোনো সার্কেল ড্রয়িং করি এটি অনেক অ্যাকুরেট সার্কেল তৈরি করছে। এরকমভাবে আমরা স্কোয়ার তৈরি করতে পারবো, এবং এর ফিল কালারও কিন্তু অটোমেটিক তৈরি হচ্ছে, যা আমরা চাইলে আমাদের মতন কাস্টমাইজ করে নিতে পারবো। তো এই ছিল আমাদের শার্পার টুল। তারপরে টুলটি যদি আমরা আসি, দেন রয়েছে পেন্সিল টুল। পেন্সিল টুল অনেকটা ব্রাশ টুলের মতনই, এটিকে আমরা বিভিন্ন ড্রয়িং ইউজ করতে পারবো, এবং এর ক্ষেত্রে আপনারা যদি ডাবল ক্লিক করেন ব্রাশ টুলের বিভিন্ন প্রপার্টিসগুলো এডিট করতে পারবেন। ব্রাশ টুলের পরে রয়েছে আমাদের স্মুথ টুল। এই স্মুথ টুলের ক্ষেত্রে আমরা প্রথমে ব্রাশ টুল দিয়ে একটু ড্রয়িং করে নেব। আমরা দেখতে পাচ্ছি একটু আঁকা বাঁকা রয়েছে। আমরা যদি স্মুথ টুলে যাই, ট্র্যাক করে ট্রাই করি,
এটি যে কার্ভেচার অংশগুলো রয়েছে সেগুলোকে ঠিক করার ট্রাই করে। যেমন এই এরিয়াগুলোতে যদি আমরা পাথের উপরে ট্র্যাক করি তখন আস্তে আস্তে এটি অনেকটা কার্ভেচার সোজা করে দেবে। এটি আপনারা সূক্ষ্ম যেই কার্ভেচারগুলো থাকে সেগুলোর ক্ষেত্রেই ব্যবহার করতে পারেন। তো তারপরে রয়েছে শার্পার টুলের ক্ষেত্রে কিন্তু আপনারা আগে যে কোনো অবজেক্ট সিলেক্ট করে নেবেন। তারপরে রয়েছে পাথ ইরেজার টুল। তো এটি দেখানোর জন্য আমরা প্রথমে একটি পাথ নিয়ে নেব পেন টুলের সাহায্যে। নেওয়ার পরে আমরা এখান থেকে পাথ ইরেজার টুল নেব। নেওয়ার পরে যদি আমরা এখানে ক্লিক করে ড্র্যাগ করি, পাথের উপরে মানে যে ব্লু লাইনটা দেখা যাচ্ছে এরকম, এটার উপরে ক্লিক করে ড্র্যাগ করে এটি ইরেজ হয়ে যাচ্ছে। এবং আমরা যদি চাইলে ছোটো বড়োভাবে এটিকে ইরেজ করবো, আমরা এখানে একটু ছোটো করে ইরেজ করে নিলাম। তো এরপর টুলে যদি আমরা আসি, এরপর টুলটি হচ্ছে জয়েন্ট টুল। জয়েন্ট টুল দেখানোর জন্য আমরা প্রথমে পাথ ইরেজার টুল নিয়ে একটুখানি পাথ পেস্ট করে নেব। তারপরে যদি আমরা জয়েন্ট টুলে আসি তখন আমরা চাইলে এই দুইটি পয়েন্টকে জয়েন্ট করে দিতে পারবো। এই জয়েন্ট পাথের জন্য আপনারা বড় কোনো গ্যাপের ক্ষেত্রে সাধারণত এটি একটু কাজ করতে ঝামেলা হবে। তো এর পরবর্তী টুল যেটি রয়েছে সেটি হচ্ছে আমাদের ইরেজার টুল। তো ইরেজার টুল ইউজ করার জন্য আমরা প্রথমে একটি শেপ নেব, প্লাস আমরা একটি পাথর নিয়ে নেব। আমরা প্রথমে ইরেজার টুলে যদি আসি, আমরা শেপের উপরে যদি আমরা আমাদের ইরেজার টুল অ্যাপ্লাই করি তখন কিছুই হচ্ছে না। যদি আমরা এটিকে সিলেক্ট করে নিই, দেন আমরা আবার ইরেজার টুল অ্যাপ্লাই করি, তখন অদ্ভুত জিনিসপত্র হচ্ছে, মানে আমাদের নতুন পাথ তৈরি হচ্ছে এক কথায় বলতে গেলে। তো তেমন কোনো কাজ হচ্ছে না। কিন্তু আমরা যদি আমাদের এই শেপ পার্টটি সিলেক্ট করে ইরেজ টুলে যাই এবং ইরেজ করার চেষ্টা করি, তখন চাইলে আমরা এটিকে ইরেজ করতে পারবো। আমাদের যে আগে যে একটি টুল রয়েছিল, এখানে একটি টুল রয়েছে, এটি হচ্ছে জয়েন্ট টুল। সেটি দিয়ে আমরা চাইলে এগুলোকে আবার জয়েন করে নিতে পারবো। জয়েন্ট টুলের কাজই হচ্ছে ইরেজিং পাথগুলোকে জয়েন করানো। তো যদি আপনারা যখন ইরেজার টুল ইউজ করে এরকম কোনো শেপ তৈরি করবেন, যে ধরেন আমরা ইরেজার টুল নিলাম, নিয়ে আমরা এখানে কিছু জিনিস তৈরি করার ট্রাই করি, এগুলো কিন্তু আপনার যে মেন ডিজাইন রয়েছে তার থেকে কমপ্লিটলি আলাদা হয়ে যাবে, যেগুলোকে আপনারা চাইলে সিলেক্ট করে ড্র্যাগ করে বাইরে নিয়ে যেতে পারেন। তো ইরেজার টুলের সাধারণত এইভাবে কাজ করে থাকে। কারণ আমরা প্রথমে যেটা ইরেজ করেছিলাম সেখান থেকে আমরা চাইলে এই এরিয়াটাকে মুভ করাতে পারবো। তো আমরা এগুলোকে ডিলিট করে নিই। তো ইরেজার টুলের পরে রয়েছে সিজার টুল। সিজার টুল দেখানোর জন্য আমরা আরেকটা পাথ নিয়ে নেব প্রথমে, দেন আমরা সিজার টুলে যাব। বাট সিজার টুল দিয়ে আপনার প্রথমে একটি পয়েন্ট নেবেন, দেন অন্য আরেকটি পয়েন্ট নেওয়ার পরে যদি আপনারা সিলেকশন টুলে আসেন এবং যে এরিয়াটুকু আপনারা দুটি পয়েন্ট নিয়েছেন চাইলে সেই এরিয়াটুকুকে আপনারা মুভ করে দিতে পারবেন মাঝখানের এরিয়াটুকু বাদ দিয়ে। এবার আপনারা চাইলে সিজার টুল ইউজ করতে পারবেন। তো তারপরে আমাদের আরেকটি শেপ নেব এবং আমরা এর ফিল কালারটি চেঞ্জ করে দেব। তারপরে যদি আমরা আরেকটা টুলে আসি, সিজার টুলের নিচে যে টুলটি রয়েছে সেটি হচ্ছে আমাদের নাইফ টুল। নাইফ টুল দিয়ে আমরা যদি এরকম চাইলে বিভিন্ন কাট অ্যাড করতে পারি আমাদের ডিজাইনে, এবং এগুলো ইউজ করার পরে আপনার চাইলে এগুলোকে ইন্ডিভিজুয়ালি সবগুলোকে আলাদা আলাদা করে দিতে পারেন। এভাবে আপনারা চাইলে নাইফ টুল দিয়ে শেপগুলোকে কাট করতে পারেন। তো এই ছিল আজকের ক্লাসের মতো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ সবাইকে।